আগামী 3 ডিসেম্বর ডিভিসি শ্রমিক সংগঠনগুলির রয়েছে নির্বাচনী ভোট, আর এই ভোটে নিজেদের জয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারে জোর কদমে নেমে পড়েছে শ্রমিক সংগঠনগুলি। সেই মতো শনিবার তৃণমূলের আইএনটিটিউসি পরিচালিত কামগার সংঘের নির্বাচনী প্রচারে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী তথা আইএনটিটিউসি সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায়। এমটিপিএস কলোনির ভেতর কামগার সংঘের মঞ্চ থেকে ঝাঁঝালো বক্তব্য রাখলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ডিভিসিকে বেসরকারীকরণ প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিলেন তিনি। পাশাপাশি এর আগে প্রাক্তন সংগঠনের বিরুদ্ধেও কড়া সমালোচনা করতে দেখা গেল তাকে। পৃথিবীতেই প্রসঙ্গিতা হচ্ছে আস্তে আস্তে, আইদার ডিক্টেটরশিপ যেমন নর্থ কোরিয়া, যেমন চায়না, এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশেতে কমিউনিস্টরা তাদের প্রসঙ্গিকতা হারাচ্ছে। কারণ তারা যে সয়েলটায় দাঁড়িয়ে কাজটা করে সেই সয়েলের সংস্কৃতির সঙ্গে তারা নিজেদের সম্পৃক্ত করতে পারছে না। রাশিয়ার বাইরে গিয়ে কোথাও সম্পৃক্ত করতে পারছে না, ফলে আস্তে আস্তে সব জায়গায় এদের অবক্ষয় হয়ে যাচ্ছে। আর ওরা যে কথাগুলো বলে এসছে সেগুলো আজকে অবাস্তব প্রমাণিত হয়েছে। ডিক্টেটরশিপ আমাদের বলে পশ্চিমবঙ্গে জ্যোতিবাবু কি বলে দাঁড়িয়েছিল? সুন্দর চট্টোপাধ্যায় কি বলে দাঁড়িয়েছিল? কে বলে দাঁড়িয়েছিল? একটা নেতার নাম বলুন তো বলে দাঁড়িয়েছিল? বিনয় কুমার? কেউ বলে দাঁড়িয়েছিল? কেউ বলে দাঁড়িয়েছিল না। কিন্তু এগুলো একটা মানুষকে ভুল বোঝানো, সেইটা আজকে মানুষ বুঝে গেছে। প্রোলেটারিয়েট যদি হয় তাহলে টালির ঘরে জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিবের জন্য কাজ করে নিজের জীবনযাত্রা যেভাবে রক্ষা করছেন, তিনি অ্যাকচুয়ালি কমিউনিস্ট। আমাদের রাজ্যে বুদ্ধদেব বাবু কমিউনিস্ট ছিলেন না, কেউ কমিউনিস্ট না। কমিউনিস্ট যদি কেউ থাকেন তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন। আর প্রমাণ করেছেন বলেই অনেক মিডিয়া তার বিরুদ্ধে গেছে, অনেক কাগজ তার বিরুদ্ধে গেছে, দিল্লি তার বিরুদ্ধে গেছে। দিল্লি থেকে ওই সোলজার সব নিয়ে সেখানে ভোট করেছে। এখানে শ্রমিকদের সাথে কথা বলে কি বুঝলেন? হ্যাঁ, এখানে শ্রমিকদের সাথে কথা বলে কি বুঝলেন? আমার মনে হচ্ছে যে এবার আমরা নিশ্চিত জিতবো। আমি খুব কনফিডেন্ট এই ব্যাপারে। কারণ শ্রমিক কিন্তু লেখাপড়ার ডিগ্রি কত আছে পাওয়ার দরকার নেই, বোঝে খুব কম, তারা জানে। আমি নিজে কলকাতা শহরের আমি কর্পোরেশনে চাকরি করতাম। আমার সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক হচ্ছে আমার 18,000 মেম্বারশিপ। যখন আমি 2004-এ রিটায়ার করি, আমার সবচেয়ে বেশি মেম্বার হচ্ছে রাস্তা মেজিয়া ইউনিট। এবারে প্রতারিত বলতে গেলে গত 3 বছরে যাকে আমরা ভোট দিয়ে রিকগনাইজ করেছিল আমাদের এখানকার এমপ্লয়িরা, তারা 3 বছর ধরে তাদের মোহভঙ্গ হয়েছে। যে ইস্যুগুলো চিৎকার করে বলে গেছিল ম্যানিফেস্টোতে বা এই দাবিগুলো পূরণ করব, তার দাবির একটাও পূরণ হয়নি। অথচ আমাদের উপরে অনেক বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে। যেমন এআইএস এর নাম করে ম্যানেজমেন্টকে দুর্নীতি করার একটা জায়গা ওরা করে দিয়েছে। আমাদের এখানে যে লোকাল ছেলেগুলি গ্রামের বাড়িতে থেকে ডিউটি করছে এই কম মাইনেতে, তাদের এইচআরটা ওরা বন্ধ করে দিতে পেরেছে। আমাদের এখানে যারা আবাসনে থাকে, কর্মী আবাসনে, সেখানে অন্যায়ভাবে স্মার্ট মিটারটা চালু করার ম্যানেজমেন্টকে বন্দোবস্ত করে দিয়েছে। তাছাড়া পার্কিজিট জোর করে চাপিয়ে দিয়েছে, যেটা কোনোদিনই হয় না। আমাদের ফার্নিস কোয়ার্টার নেই, ভাঙাচোরা কোয়ার্টারে জোর করে পার্কিজিট আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত এমপ্লয়িরা আজকে বুঝতে পেরেছে, তারা সেখান থেকে বা আমাদের এখানে যারা ল্যান্ডলজার আছে, জমি দিয়ে যারা চাকরি পেয়েছি আমরা, তাদেরকে জোর করে সাইন করে দিয়েছে, ট্রান্সফার করে দিতে হবে বিভিন্ন প্ল্যান্টে। তো এখানকার একটা এমটিপিএস এর এমপ্লয়ি যদি কোডারামা যে ডিউটি করে এই মাইনাতে কোনো রকম পদোন্নতি না করে, তাহলে তারা সম্ভবই নেই তাদের ডিউটি করা ওখানে গিয়ে। তো এইভাবে আমাদেরকে শোষণ করছে। আর সেই শোষণ করার রাস্তাটা তৈরি করে দিয়েছে যে বিগত যে আমাদের শ্রমিক ইউনিয়ন যে রিকগনাইজ ইউনিয়ন ছিল, ওরা এটা করে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা সব ঘুরে এসেছি, আমাদের কর্মীরা ঘুরে এসেছে। এবারে কামগার সংঘকে বিপুল ভোটে জয়ী করে আমরা নতুন একটা সোল বার্গেনিং জায়গা নিয়ে আসবো, যাতে জোর করে ম্যানেজমেন্টের সাথে চোখে চোখ রেখে লড়াই করে আমাদের যে দাবিগুলো চলে গেছে, যে দাবিগুলো, যে অধিকারগুলো বিক্রি করে দিয়েছে ওরা, সেই দাবিগুলো, সেই অধিকারগুলোকে আমরা পুনরুদ্ধার করব। এইটুকু আমরা মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ।